আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনটি প্রাকৃতিক উপাদানের সমন্বয় এবং এই তিনটি প্রাকৃতিক উপাদান আমরা সকলেই কম বেশি ম্যানেজ করতে পারবো। ম্যানেজ করে তৈরি করে একটি ফেস প্যাক আমাদের মুখে ব্যবহার করতে পারলে, বিশেষ করে যাদের মেস্তার দাগ হয়েছে, যাদের ব্রণ পরবর্তী দাগ হয়েছে, যাদের কালো কালো কিছু দাগছোপ হয়েছে, এই দাগছোপ দূর করতে এবং অল্প বয়সে একটা বয়স্ক ছাপ চলে আসছে, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা আগের তুলনায় দিন দিন ভেঙেই চলেছে, তাদের জন্য দুর্দান্তভাবে কাজ করবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কোনো রকমের ক্ষতি বা সাইড এফেক্ট ছাড়া, এবং যে কোনো বয়সেই যে কোনো ত্বকেই আমরা ব্যবহার করতে পারবো। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। আমি শুরুতেই বলতে চাই যে আমরা না জেনে শুনে আমাদের ত্বকে এমন কিছু ব্যবহার করব না, অমুক ফ্রেন্ড এটা ব্যবহার করে উপকার পেয়েছে, আমিও যে সেটাই ব্যবহার করব। বিশেষ করে আমি ক্রিম জাতীয় কিছুকে বা কসমেটিক প্রসাধনীকে বলছি যে এমন কিছু একজন ব্যবহার করেছে, তার ইনস্ট্যান্ট ভালো ফর্সা হয়েছে, সুন্দর দেখা যাচ্ছে, আমিও করব। তার পরবর্তী কি সাইড ইফেক্ট রয়েছে এটা আমাদের একটু জানতে হবে। না জেনে শুনে আমরা যদি কিছু ত্বকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ভুক্তভোগী হতে পারি। আল্লাহ তাআলা দেওয়া প্রাকৃতিক নিয়ামতগুলো আমাদের ব্যবহার করতে কোনো চিন্তা করতে হবে না। এগুলো অনেকে শ্যুট করে না বা ধরতে সময় লাগে, একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হয়, বা নিয়মটা আমরা অনেকে জানি না, যার কারণে ফলাফলটা পাচ্ছি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনো ক্ষতি নেই। তেমন এই তিনটি উপাদান আপনারা আজকে জানতে পারবেন। নাম্বার 1, আমি আপনাদের সাথে গাজর সম্পর্কে আলোচনা করতে চাই। গাজর আমাদের স্বাস্থ্যকর একটি খাবার। আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে, আমাদের শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করতে, পুষ্টির ঘাটতি পূরণ করতে, স্বাস্থ্যকে সুস্থ রাখতে, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা ধরে রাখতে দুর্দান্তভাবে কাজ করে। আমরা প্রতিদিন একটি বা দুইটি গাজর খাওয়ার ট্রাই করব। পাশাপাশি আমরা এখানে গাজরের পেস্ট নিব। আমরা পরিমাণ মতো গাজর কেটে আমরা এটাকে পেস্ট আকারে তৈরি করে গাজরের পেস্ট নিব। গাজরের পেস্টের মধ্যে আমরা নাম্বার 2তে ব্যবহার করব আমন্ড অয়েল বা বাদামের তেল। বাদামের তেল সম্পর্কে ইতিমধ্যে অনেকেই অবগত রয়েছেন বা অনেকে জেনেছেন, আবার নতুন করে জানেন। আমাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা ধরে রাখতে, অল্প বয়সে বয়স্ক ছাপ দূর করতে এবং ত্বকের সজীবতা ধরে রাখতে দুর্দান্তভাবে কাজ করে বাদামের তেল। আমরা বাজার থেকে ভালো মানের বাদামের তেল ম্যানেজ করব। এখানে পেস্টের মধ্যে আমরা 1 চামচ পরিমাণে বাদামের তেল নেব। নাম্বার 3তে আমরা নেব অ্যালোভেরা। অ্যালোভেরা বা ঘৃতকুমারী সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। ইউনানি আয়ুর্বেদীয় সায়েন্সে অতীতকাল বা প্রাচীন কাল থেকে বা দীর্ঘকাল থেকে অ্যালোভেরা জুড়ি অনেক ভারী। এই অ্যালোভেরা খেলে যেমন আমাদের স্বাস্থ্যের নানাবিধ উপকারিতা, বিশেষ করে বদহজম, শরীরের কিছু ঘাটতি পূরণ সহ, আমাদের চুল পড়া রোধ সহ, আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ, রোগ প্রতিরোধ ক্ষমতা সহ অসংখ্য কিছু উপকারিতা রয়েছে এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী খেলে। আচ্ছা, আমি যেহেতু খেতে বলেছি, তার মানে কি আপনার বাজারের বা মার্কেটের কসমেটিক প্রসাধনে অ্যালোভেরা ব্যবহার করতে বলেছি? না, কারণ সেটা তো আপনি খেতে পারবেন না। এখানে খাওয়ার জন্য অবশ্যই আপনাকে চাষ করতে হবে বা বাইরে থেকে অবশ্যই ন্যাচারালটা ম্যানেজ করতে হবে। অ্যালোভেরার চাষ কিন্তু একদমই সহজ ব্যাপার। আপনারা ছাদ বাগান করতে পারেন বা উঠানে বেলকনিতে কিন্তু অ্যালোভেরার চাষ করা যায়। আপনার ফুলের টপে অ্যালোভেরা চাষ করতে পারেন। তো অ্যালোভেরা আমরা চাষ করব বা অ্যালোভেরা ম্যানেজ করব। এখান থেকে আমরা 1 চামচ পরিমাণে অ্যালোভেরার পেস্ট নিব। অবশ্যই আমরা ন্যাচারালটা এখানে ম্যানেজ করব। 1 চামচ পরিমাণে অ্যালোভেরার পেস্ট নিব। এই তিনটি উপাদানের সমন্বয় আমরা ভালো করে মিশাবো। মিশিয়ে আমরা সম্পূর্ণ মুখে ব্যবহার করব। 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে আমরা ধুয়ে ফেলব। ধোয়ার সময় শুধু পানিও ব্যবহার করতে পারি বা চাইলে আমরা ফেস ওয়াশ ব্যবহার করতে পারি। এভাবে আমরা ব্যবহার করব। কখন ব্যবহার করব? আমরা এটা ব্যবহার করার 1-2 ঘন্টা পর রোদে যাব না, এমন একটা টাইমে যদি আপনার ভালো লাগে আপনি রাতে ব্যবহার করতে পারেন। প্রথম 1 সপ্তাহ আমরা রেগুলার ব্যবহার করব। দ্বিতীয় সপ্তাহে আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করব। এভাবে আমরা আস্তে আস্তে এর ব্যবহার কমিয়ে আনবো। সপ্তাহের পরে 1-2 বার ব্যবহার করে যাব। এটা আমাদের উপকারী, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অল্প দিন ব্যবহার করার পরে ভালো একটা রেজাল্ট চলে আসবে। আমি আবারও বলতে চাই, ত্বকে কোনো ঔষধ জাতীয় কিছু বা ক্রিম জাতীয় কিছু ব্যবহার করতে হলে অবশ্যই একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।